আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে আপনাদের সাথে আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না বিষয়টা সম্পর্কে। সেটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে স্বাধীনতা জাদুঘর নামে একটা জাদুঘর করা হয়েছে। তো সেটা হচ্ছে এটার অবস্থান হচ্ছে আপনার শাহবাগের পাশেই, আপনার হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই এটা। তো সবাই অনেকেই যায়, ঘুরতে যায়, এটার পাশ দিয়ে ঘুরতে থাকে, কিন্তু আসলে এটার ভিতরে কি অনেকেই জানে না যে আমাদের স্বাধীনতার বিভিন্ন শিল্পকর্ম বিচিত্র আসলে তুলে ধরছে এই শিল্পকর্মের মাধ্যমে। আপনার হচ্ছে এটা হচ্ছে একেবারে গ্রাউন্ড ফ্লোরে, আন্ডারগ্রাউন্ডে মূলত এই ইয়াটা করা হয়েছে, মিউজিয়ামটা করা হয়েছে। তো আমার সাথেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। নতুন একটা জায়গার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। অনেকে জানেন বা অনেকে জানেন না। তো আসুন আমরা ভিতরে ঢুকি আস্তে আস্তে স্বাধীনতা জাদুঘরে। তো এখানে হচ্ছে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে। 5 বছরের নিচে শিশুদের হচ্ছে টিকিট লাগে না, আর এমনি 20 টাকা করে টিকিট। তো আমি হচ্ছে অলরেডি ঢুকতেছি স্বাধীনতা জাদুঘরে। এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের হচ্ছে নিচে করা হয়েছে, এটা আন্ডারগ্রাউন্ডে করা হয়েছে, মূলত মাটির নিচে। আমাদের গুলিস্তানে আন্ডারগ্রাউন্ড যেরকম ওরকমভাবেই এটা করা হয়েছে। অন্যরকম ভালো লাগবে আশা করি আপনাদের, কারণ নতুন একটা জায়গা, যারা গেছেন তারা তো চিনেন, আর যারা যান নাই তাদের আসলে অন্যরকম একটা ভালো লাগবে। নতুন একটা জায়গা এবং নতুন একটা প্রদর্শনী, ভালো লাগবে আশা করি। এখানে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্রকর্ম এবং বিভিন্ন হচ্ছে নেতা যারা বাংলাদেশে শহীদ হয়েছে তাদের বিভিন্ন ছবি এখানে তুলে ধরা হয়েছে, বিভিন্ন চিত্রকর্ম, বা পাকিস্তানি যারা হচ্ছে নেতা ছিল তখনকার আমলে তাদেরও বিভিন্ন ছবি এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। তো আশা করি সবারই ভালো লাগবে। এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি, নামার সিঁড়ি। তো আমি অলরেডি নামলাম নিচে। নাইমা আপনাদের যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। গ্যালারি, অনেকগুলা গ্যালারি আছে, আপনাদেরকে আমি একটা একটা করে প্রত্যেকটা গ্যালারি দেখাবো। মুক্তিযুদ্ধের সময় আসলে বিভিন্ন জায়গায় এই যে গণহত্যা হয়েছে বা হচ্ছে আপনার বিভিন্ন নেতারা খুন হয়েছে এখানে, বা ভারতের মহাত্মা গান্ধী, অনেকের ছবি আছে, কবি নজরুল, রবীন্দ্রনাথ। মোট কথা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে জায়গায় যা কিছু হয়েছে সবই তুলে ধরা হয়েছে। এই যে দেখেন, মুক্তিযুদ্ধের সময়ের অস্ত্র এখনও রাখা হয়েছে মানুষে দেখার জন্য, প্রদর্শনী। সবারই ভালো লাগবে আশা করি, আর নতুন কিছু জিনিস দেখতে পাবেন। আর যেহেতু এই জিনিসটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে করছে, মাটির নিচে করছে, অনেকেই আসলে জানে না যে সোহরাওয়ার্দী উদ্যানের আসলে আশেপাশ দিয়ে সবাই ঘুরে, কিন্তু এটার পাশে এই যে মাটির নিচে যে একটা আসলে জাদুঘর আছে, এই জাদুঘরের সম্পর্কে অনেকেরই ধারণা নেই। এখানে অনেকগুলো গ্যালারি আছে। তো আমি এখন হচ্ছে গ্যালারিতে ঢুকতেছি। আর এই গ্যালারিটার নাম হচ্ছে আপনার হচ্ছে গণহত্যা গ্যালারি। এটা হচ্ছে আপনার 25শে মার্চ রাতে যে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালিয়েছিল, সেটাকে আসলে মানুষ জানার জন্য এই গ্যালারিটা তৈরি করা হয়েছে। মানুষ যেন এগুলো বিভিন্ন চিত্রকর্ম দেখে করতে পারে, জানতে পারে, শিখতে পারে, এজন্য আসলে করা হয়েছে। এটাও একটা সিম্বল। একেবারে উপরে একটা লাইট দেওয়া হয়েছে, মানে সুন্দর, মানে গণহত্যার সময় যে এরকম করে মানুষকে হত্যা করতো, যে এরকম আসলে একটা বানাইছে। এটা যদিও একটু ভয় লাগে, তারপরেও একটু ভালো লাগে, যেহেতু মাটির নিচে, এটা আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে করা হয়েছে। যারা যাবেন একেবারে শাহবাগের পাশেই, আপনারা সবাই চেনেন সোহরাওয়ার্দী উদ্যান যে মাঠটা, এই মাঠের পাশেই আপনার বড় একটা সিম্বল আছে, টাওয়ারটার পাশেই হচ্ছে এই মাটির নিচে এই জাদুঘরটা, স্বাধীনতা জাদুঘর। এই যে মুক্তিযুদ্ধের সময় তখন যে বাংলাদেশের যারা যুদ্ধ করছে, তো তারা যে অস্ত্রগুলো ব্যবহার করতো, এই অস্ত্রগুলাও এখানে কিছু রাখা হয়েছে প্রদর্শনী হিসাবে মানুষ দেখার জন্য।
মুক্তিবাহিনী যারা ছিল তাদের অস্ত্র রাখা হয়েছে। মোট কথা বিভিন্ন মুক্তিযুদ্ধের বিভিন্ন শিল্পকর্ম এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। তো সবাই আসবেন, এই জাদুঘরটা দেখে যাবেন। নতুন একটা জায়গা, আশা করি সবার ভালো লাগবে। সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই স্বাধীনতা জাদুঘর লেখাই আছে আপনার একেবারে বড় সাইনবোর্ড আকারে। আপনার বড় টাওয়ার আছে একটা এটার ভিতরে, ওইটার পাশেই। সবারই ভালো লাগবে, সব কিছুই ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।